অপু বিশ্বাসের মতামত শুনতে চাই। বাংলা চলচ্চিত্র নিয়ে সবসময় আমি আশাবাদী। বাংলা চলচ্চিত্র, আমি তো একটা কথা বারবার বলি যে বাংলা কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র, সুতরাং আমি আশাবাদী সিনেমা নিয়ে। পাশাপাশি কিন্তু হুগলি রিভেঞ্জও আসতেছে, কি বলবেন? চলচ্চিত্র তো একটাই, এখানে ব্যক্তি মানুষ যদি বলা হয় তাহলে তো অবশ্যই থাইল্যান্ড জোনকে বলা দরকার, কারণ থাইল্যান্ড জোন একজন ব্যক্তি মালিকানা দোকান যেটা প্রেজেন্ট করতেছে অপু বিশ্বাসকে দিয়ে ওপেন করছে। আপনারা সকলেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে বসে আছেন, এত ঝড় বৃষ্টির মধ্যে সময় দিচ্ছেন, তাহলে ব্যক্তি স্পেসিফিক বলতে হলে সেটা অবশ্যই থাইল্যান্ড জোনের ওনার এবং WBBকেই কেন্দ্র করে বলা। ঈদ তো ঈদের মতোই হবে, ও ঈদের এখন ঈদ বুঝতে শিখেছে, সো অবশ্যই ভালোভাবে হবে। জয়কে নিয়ে আপনারা কিরকম প্রত্যাশা, মানে ঈদ কোথায় করবেন? বা আমি বাংলাদেশেই আছি, বাংলাদেশে। ঋষভ আমাদের ব্র্যান্ডটা স্টার্ট করেছেন ফার্স্ট লাইভ দিয়ে, অ্যান্ড আমাদের কিন্তু অপুদি কিন্তু মানে আজকে শুধু যে ওপেনিং এর জন্য এনেছি এরকম না, অপুদি কিন্তু আমাদের সাথে কানেক্টেড অলরেডি। আপু কিন্তু আমাদের প্রোডাক্ট পারচেজ করেছেন, আমাদের ড্রেস করেছেন, অ্যান্ড আসলে কি যারা আমার ক্লায়েন্ট আমি তাদেরকেই তো ভ্যালু দিব। অ্যান্ড অপুদি হচ্ছে গিয়ে একটা লাকি চার্ম আমি যতটুকু দেখেছি, কারণ অপুদি যে ড্রেস পরে, বাড়ির সাপু যে ড্রেস পরে সেটা ভাইরাল হয়ে যায়, সেটা আমি আসলে দিতে পারি না, এমন অর্ডার আসে। তো এই জন্য এই দুইজনকে অবশ্যই আমার দুইজন যেহেতু আমার ব্র্যান্ডের একটা মানে খুব ইম্পর্টেন্ট পার্ট, সো আমি অবশ্যই দুইজনকে চুজ করেছি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ঈদের আগে আমার ভক্ত দর্শকদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, খুবই ভালো লাগছে। আর ঈদ আনন্দে কাটুক, অনেক সুন্দরভাবে কাটুক পরিবার পরিজনকে নিয়ে। আর আজকে খুব সুন্দর একটা শুভক্ষণ থাইল্যান্ড জোনের জন্য, ঠিক ঈদের আগ মুহূর্তে তারা ওপেনিং করেছেন এবং WBB তাদের আরেকটি ব্র্যান্ড। তো সব কিছু মিলে আমি বলবো যে যারা সীমান্ত সম্ভারের আশেপাশে আছেন বা যারা অনলাইনে এখনো আছেন তাদের সাথে অবশ্যই তারা পারচেস করবেন, তার সাথে থাকবেন। আবার সকলকে ঈদ মোবারক। এই বিষয়ে আমি কথা বলবো। শাকিব ভাইয়ের সাথে ঈদের কোনো প্ল্যান আছে কিনা? আমাদের দর্শকদের শাকিবের সাথে কিছু প্ল্যান আছে নাকি? প্ল্যান আছে কিনা ঈদে? ও আচ্ছা আচ্ছা, প্ল্যান ওটা দেখা যাবে, ওটা তো আসলে অনুষ্ঠানের বিষয় নয়। আমরা নেক্সট টাইম ইনশাআল্লাহ সাকিব ভাইকে জয়েন করব, ঠিক আছে? জয় বাইরে পড়তে যাচ্ছে। হ্যালো, আমি ক্ষুদ্র একজন শিল্পী, আমার পদচারণায় যদি থাইল্যান্ড জনের একটু হেল্প হয়ে থাকে তাহলে আমি খুবই খুশি। আর এতগুলো এই তারকাদের সাথে আমার স্টুডেন্ট সমতুল্য সবাই একসঙ্গে আমরা সবসময় সব জায়গাতে আসি এবং সবসময় নতুন নতুন যারা এই যে ওপেনিং করে নতুন নতুন সব শপের জন্য আমাদের সবসময় শুভকামনা থাকে এবং আমরা আমাদের ফ্যান ফলোয়ারদেরকে সবসময় সাজেস্ট করি যে আপনারা অবশ্যই থাইল্যান্ড আর থাইল্যান্ডের পোশাক আমরা সবসময় পরিধান করে থাকি। এখন বাংলাদেশে পাওয়া যাবে, একটি নির্দিষ্ট দোকানে পাওয়া যাবে, এটার জন্য আমরা সবাই হ্যাপি। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। সবার ঈদ কেমন কাটবে? অনেক দোয়া আমার অন্তরস্থল থেকে, পরিবার নিয়ে, পরিজন, সন্তান, মা বাবা নিয়ে অনেক সুখে থাকো, এই দোয়াই করি। আচ্ছা, আপনি যখন নায়িকা বললেন, অখ্যাত কেন বললেন? একটা মানুষের নিজস্ব পরিচয় তার মতো করে গড়ে উঠেছে। আমরা সবাইকে সম্মান দিতে শিখি, সম্মান দিতে তো আসলে সময় ক্ষণ লাগে না। অখ্যাত বলাটা আসলে যে কোনো মানুষকে ছোট করা। আমার কাছে মনে হয় একটা মানুষ তার প্রেজেন্টেশন তার মতো করে দিবে, সেটা বিশ্লেষণ দেওয়ার আমার কিছু নেই। প্রথমেই ধন্যবাদ জানাবো সকল সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং অনলাইন মিডিয়া যারা আছেন, তাদের সকলকে ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা। ঠিক ঈদের আগের মুহূর্তে সকলকে পেয়ে আমি অনেক বেশি আনন্দিত। আর আজকে আরও আনন্দ লাগছে কারণ আমার হাত দিয়ে ওপেনিং, আসলে এটা একদম চিরাচরিত ব্যাপার হয়ে গেছে এবং আমি নিজেকে অনেক বেশি কি বলবো সৌভাগ্যবতী মনে করি যে আমাকে মানুষ চিন্তা করেন তাদের বিজনেস শুরু করা বা বিজনেসের শুভক্ষণের সময়টুকু আমার সাথে যুক্ত করা। তো আমার পাশে আছেন ওনার আপু অ্যান্ড WBB ওনার প্রতিষ্ঠান। তো সেইখানে আজকে শুভ সূচনা সীমান্ত সম্ভারে, খুবই ভালো লাগছে। সেই চিরাচরিত অপু বিশ্বাসের সাথে যে জিনিসটা খুব বেশি মিলেমিশে আছে, যে ওপেনিং করছেন আজকে ঈদের আগেও সেটি করলাম, খুবই ভালো লাগছে। আমি সেই কথাই বলছি যে আমি সত্যিই ভাগ্যবতী যে আমাকে প্রত্যেকটা নারীরা ইন্সপায়ার মনে করেন এবং আমাকে সেই লাকি পার্সন মনে করেন, কারণ প্রত্যেকটা বিজনেসের সাথে পরিশ্রম যুক্ত থাকে। সেই পরিশ্রমের সফলতার ওপেনিংটাই হয় দোকান, বিজনেস এবং একজন ভালো লাগার মানুষকে দিয়ে।
সেখানে আমাকে বিবেচনা করেন। তো আমি সত্যিই মনে করি যে আমি মানে আমার এত বছরের কেরিয়ারে এটা আমার একটা সার্থকতা যে তাদের শুভ সূচনা আমাকে দিয়ে করেন, আমার সত্যি ভালো লাগে। ঈদের সিনেমা তো বাঙালিদের, আমি মনে করি যে ঈদের সিনেমা বাঙালিদের একটা আনন্দ অন্যরকম যুক্ত হয়। আর সিনেমা তো অবশ্যই কৃষ্টি কালচারের একটি পার্ট। আর বাইরে যে বৃষ্টি বা ঝড় হচ্ছে এটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং এটাও আমাদের একটি পার্ট। সো খুবই ভালো লাগছে। দিদি, কালকে জয়কে আপনি পড়াশোনার জন্য বাইরে পাঠাচ্ছেন, আসলে ঈদের আগে বাংলাদেশে বাইরে আমরা থাইল্যান্ড জোন নিয়ে কথা বলি কারণ উনি এত কষ্ট করে আমাদের সকলকে একত্র করেছে। ঈদের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা সকলেই ব্যস্ত, আমি আর্টিস্ট হিসেবে, আপনারা সাংবাদিক হিসেবে, আমাদের নিজস্ব কর্ম থেকে আমরা ব্যস্ত। বাট এই মানুষটার কারণে থাইল্যান্ড জোন তার মানে ওপেনিংয়ের কারণে আমাদের সকলকে এক করেছে।